এক মাসের মাথায় বিচ্ছেদ ঘটে সংসার জীবনের। জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি জমালেও কিছুদিন পরেই ফিরে আসতে বাধ্য হন। উপার্জনের কোনো উপায় না পেয়ে শেষমেশ রাত জেগে শুরু করেন নৈশপ্রহরীর দায়িত্ব। সবাই যখন ঘুমে বিভোর তখন বেজে ওঠে পারুলের বাঁশি। এভাবেই রাত জেগে একাই পাহারা দেন গোটা এলাকা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনমতপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর এলাকার মেয়ে পারুল বেগম জীবিকার তাগিদে ইউনিয়নের মিশন বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছেন। সামিউল হক নামের একমাত্র ভাগিনা ছাড়া আপন বলতে কেউ নেই। দোকান পাহারা দেওয়ার বিনিময়ে যা পান তা দিয়ে অর্ধাহারে অনাহারে কোনো রকমের দিন কাটে তাদের। আমার বাবা নাই, আমি এখানে বড় হইলাম খালার কাছে। এখন আমার খালা এখানে দোকানপাট দেখে এই কয় টাকায় উঠিয়া চলে। চেয়ারম্যান মেম্বার পারলে এখন করে দিলে ভালো হয়, আর থাকার জায়গা নাই। পৈতৃক সূত্রে পাওয়া একখণ্ড জমি পারুলের সম্বল। সেখানে মাটির ঝুপড়ি ঘরে কোনো রকমে বসবাস করছেন। স্থানীয় বিত্তবান কিংবা সরকারি সাহায্য পেলে বাকিটা জীবন দুবেলা খেয়ে বাঁচতে চান সংগ্রামী এই নারী। মিশন গেটে দোকান ডিউটি দেই, যে পয়সা পাই আমি পেটটা চলে। বাড়ি ঘর কিছু করতে পারি না, জায়গাপত্র নাই। একটু বাড়ি ঘর করে দিলে আমি স্থানটা পাবো। আপনি কোনো ভাতা পান কিনা? না, ভাতা পাই না। ভাতা বা একটা বাড়ি ঘর করে দিলে আমি যা চলতে পারবো। নারী হয়েও নির্ঘুম রাত জেগে দায়িত্ব পালন করায় খুশি বাজারের স্থানীয় দোকান মালিকরা। বলছেন একজন পুলিশের চেয়েও ভালো দায়িত্ব পালন করেন পারুল বেগম। আজ পর্যন্ত আমি শুনি নাই পারুল থাকার ডিউটিকালীন অবস্থায় কোনো দুর্ঘটনা আমি শুনি নাই এবং দেখিও নাই। উনি দীর্ঘদিন থেকে কাজ করতেছে এখানে পাহারাদার হিসেবে। উনি পুলিশের থেকেই ভালো কাজ করে। ঈদের সময় আমরা ট্রাক্টর নিয়ে যে তেল আনতে চাই, আমি রাত 1টা 2টায় 3টার দিকেও যাই, তারপরেও দেখা যাচ্ছে যে না, উনি ভালোভাবেই ডিউটি পালন করেন। উনি যদি এখানে থাকে এই পাহারাদারি করে, তাহলে আমরা সুন্দরভাবে বাসায় যা ঘুমটুম পাতে পারি। পারুল বেগমকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ আলী শাহ। একজন মহিলা নাইট গার্ডের দায়িত্ব পালন করছে। আসলে আমি বিষয়টি আজকে আপনাদের মাধ্যমে অবগত হলাম। যেটা আসলে খুব দুঃখজনক, এবং সে গরিব হতদরিদ্র হওয়ার কারণেই তার এই জীবিকা। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যেহেতু আজকে অবগত হলাম, সরকারিভাবে যতটুকু তাকে সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ। এলাকাবাসীকে নিরাপদ রাখা, পারুল বেগমও যেন নিরাপদে থাকে এই কামনা করেন স্থানীয়রা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।